গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল স্যান্ডউইচ বা বার্গার হিসেবেও আপনারা বলতে পারেন। তো পাপ দিয়ে দেখুন একটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি ব্রেডের। তো এটা আপনারা যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন। তো দেখুন এইরকম ধরনের ব্রেডগুলো দিয়ে আপনারা বার্গার বা ভরা পাও, তো যে নামে আর জানেন আর কি, অনেকেই নাম দেওয়া যায় এটা। তো এটা ভরা পাও বলা যেতে পারে, আবার বার্গারও বলা যেতে পারে। তো দেখুন সেটাই আমি আজকে বানাবো। আমি তো বার্গারই বানাচ্ছি এটা। তো একেবারে অন্য ধরনের পুর ভরা বার্গার। তো দেখুন আমি এখানে অনেক দিন ধরে আমি নাস্তার কোনো রেসিপি দিতে পারছিলাম না, তাই ভাবলাম আর নাস্তার একটু স্ন্যাক্স বা নাস্তার কিছু একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখুন আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি। তো আমি এরকমভাবে পাতলা করে একটু কেটে নিচ্ছি। তো এরকম পাতলা করে কেটে নিলে পুরটা বললে বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন আমি এইভাবে সমস্ত ব্রেডগুলো এইভাবেই আমি কেটে নেব। তো চলুন পুরোটাই শেয়ার করব। খুবই সিম্পলভাবে শেয়ার করেছি। নতুন যারা শিখতে চাইছেন বা নতুন যারা কিছু টিফিনের রেসিপি চাইছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল এবং খুবই উপকারী। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, রেস্টুরেন্ট স্টাইলের। তো দেখুন আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তো পুরোটাই শেয়ার করছি। দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। এইভাবে আমি দেখুন পিস করে নিচ্ছি। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের বার্গারগুলো বানানোর জন্য। এইভাবে বার্গার একবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো আমি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি চিকেনের মশলা। এই মশলাটা দিয়ে ফ্রাই করে বা একটু সেঁকে নিলে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। তো এতটা পরিমাণের আমি চিকেনের মশলা অ্যাড করে দিলাম। তন্দুরি চিকেনের যে মশলাটা হয় সেই মশলাটা আমি অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বার্গারগুলো সেঁকে নেওয়ার জন্য। তো বার্গারের আর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা চাইলে আগে দেখে আসতে পারেন। খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন চিকেন বার্গার বা ভরা বার্গার। তো এটা আমি আজকে বানাচ্ছি মশলা বার্গার, চিকেন ছাড়া, ডিম দিয়ে। তো দেখুন আমি গ্যাসটা একদম স্লোতে রেখেছি। তো মশলাটা খুব ভালোভাবে এরকমভাবে একটু ভেজে নিতে হবে তেলের সঙ্গে। তো মশলাটা দেখুন এরকমভাবে যতক্ষণ না পুরোটা সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা ভালোভাবে মশলাটা রেডি করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে আর একবার মশলাটা আমি নাড়াচাড়া করে নেব যাতে পুরোটা সুন্দরভাবে কুক হয়। তো দেখুন সুন্দরভাবে আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো আমি এক এক করে এখানে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি বা বার্গারগুলোকে বানানোর জন্য আমি ব্রেডগুলো সেঁকে নেব। তো দেখুন এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি। তো আপনারা এরকম যে কোনো দোকান থেকে আপনারা পেয়ে যেতে পারেন, খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমি একদম স্লোতে দিয়ে এক মিনিটটা সেঁকে নেব। এক পিঠটা উল্টে দিচ্ছি আমি। তো খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে না ধরে যায়, ধরে গেলে কিন্তু টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই মাঝে মাঝেই উল্টে পাল্টে নিচ্ছি আমি যাতে না ধরে যায়। তো সুন্দরভাবে সেঁকে নিতে হবে। তো দেখুন এক পিঠটা আমি সেঁকে নিচ্ছি, তো আর এক পিঠটা একইভাবে আমি সেঁকে নেব। তো উল্টে পাল্টে সুন্দরভাবে দুদিকটাই কুক করে নিতে হবে। তো এগুলো জয়েন্ট আছে, এগুলোকে আমি আবার পিস করে নেব। জয়েন্ট করে সেঁকে নিলে খুব সহজে উল্টানো যায়, তার জন্য আমি আর পিস করিনি। তো পরে আমি এগুলোকে আবার পিস করে নেব। নিচেকার অংশগুলো আলাদা করে নেব আর উপরের যে অংশগুলো সেগুলোকেও আলাদা করে নেব। সবকটাই জয়েন্ট আছে, দেখুন বুঝতে পারছেন। তো সুন্দরভাবে আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এবার। এগুলো আমার একদমই রেডি।
সমস্ত বার্গারগুলো আমি শিখে নিয়েছি। তো আর একটা ফ্রাই প্যান এখানে বসিয়ে দিচ্ছি মশলাটা রেডি করার জন্য বা পুরটা রেডি করার জন্য। তো দেখুন ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি সাদা তেল অ্যাড করছি। পরিমাণ মতো সাদা তেল এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি একটা একদমই মিডিয়াম সাইজের। তারপর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, 2 থেকে 3টে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তো খুব সুন্দরভাবে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো, এবার মশলা অ্যাড করবো। তো ফার্স্টে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। পুরোটা যদি আমি দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তখন আর দেখতে ভালো লাগবে না। তারপর দেখুন এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি। দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। আমি এখানে হলুদ অ্যাড করবো না। মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে আমি কষিয়ে নেব। তো তেলের পরিমাণটা আমি একবারই দিয়ে দিয়েছি, বারবার দেব না। তো দেখুন খুব ভালোভাবে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো কিছুটা পরিমাণের আমি এখানে দিয়ে দিলাম চিকেনের মশলা। যে সমস্ত মশলা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে দুটো আলু গ্রেট করে নিচ্ছি। যেহেতু আমি বার্গারের পরিমাণটা আমি একটু বেশিই বানাচ্ছি, 8 থেকে 10 পিস মতো বানাচ্ছি আমি, তার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি। তো আপনারা যদি কম পরিমাণের বানাতে চান আপনারা একটা আলু দিতে পারেন এখানে। তো মশলাটা দেখুন আমি খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ডিমটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো। কিছুক্ষণ আলুটা একটু ভাজা ভাজা করে দেবো। তারপরে ডিমটাও আমি সেদ্ধ করে রেখেছি আর আলুগুলোও আমি সেদ্ধ করে রেখেছিলাম, গ্রেট করে নিয়েছি। তো আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে দিয়ে দেবো উপর থেকে সেদ্ধ ডিমটা। তো এইভাবে গ্রেট করে দিচ্ছি। এটা খেতে খুবই মজার লাগে, দারুণ লাগে খেতে। আপনারা এমনি স্যান্ডউইচ বানালেও কিন্তু এইভাবেই পুরটা বানিয়ে নিতে পারেন। অনেকেই আছে কাঁচা পুর দিয়ে করে, কিন্তু তার থেকে যদি এইভাবে একটু পুরটা কুক করে নেন খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন একটা ডিম আমি পুরো এরকমভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো ডিমটা গ্রেট করার পর একটু ভালোভাবে আমি কষিয়ে নেব বা ভালোভাবে মিক্স করে দেবো আলুর পুরের সঙ্গে। ব্ল্যাক পেপার পাউডার, তো দুটো আমি মিক্স করে 2 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি এখানে। সুন্দর একটা টেস্ট আসে, ফ্লেভারটাও দারুণ হয়। তো আপনারা আলাদা আলাদা করে দিতে পারেন। চিলি ফ্লেক্স 1 চামচ মতো আর ব্ল্যাক পেপার 1 চামচ মতো। তো আমি দুটো মিক্স করে 2 চামচ দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে আলু পুরটাকে আমি ভেজে নিচ্ছি। এটা যত সুন্দর করে ভাজা হবে বার্গারটা খেতে তত সুন্দর হবে।
তো দেখুন আমি আলুর পুরটা ভেজে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা আর দিয়ে দেবো একটু চিজটা গ্রেট করে দিয়ে দেবো। তো ফার্স্টে আমি চিজটাকে আগে দিয়ে দেবো। তো এরকমভাবে পিস করা যে চিজগুলো আপনারা খুব সহজেই যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। তো আমি দেখুন পেপারটা উঠিয়ে নিচ্ছি এবং এটাও আমি ডিমের মতো গ্রেট করে দিয়ে দেব। এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমি। তো আস্তে আস্তে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমি এবার। ম্যাগি মশলাটা পাওয়া যায়, ওইটা দিচ্ছি। দারুণ লাগে খেতে, ফ্লেভারটা দারুণ আসে। তো একটা প্যাকেট আমি পুরোটা এখানে দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো একটা প্যাকেট আমি দেখুন কেটে পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিক্স করে নেবো। এটা সবের শেষে দিচ্ছি আমি, খেতে দারুণ লাগে। তো চিজটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আর খুবই সুন্দরভাবে একটা দেখুন সুন্দর টোট রেডি হয়ে গেছে। সুন্দরভাবে টোটটা রেডি হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো 1 চামচ খাবার বাটি বলতে পারেন। এখানে আমি মিউনিজ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি টমেটো সস। তো এই সসটা একটু টক মিষ্টি ঝাল মানে পুরোটা মিক্স আছে। এখানে কিছুটা পরিমাণের আমি সস এখানে অ্যাড করে দিচ্ছি, একটু বেশি পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার পাউডার। আগে আপনাদের বলেছি মিক্স করে দিচ্ছি। সসটাকে সুন্দরভাবে রেডি করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি নিয়েছি বার্গারের একটা পিস। দেখুন সুন্দরভাবে এরকম সসটা রেডি করেছিলাম সেটা ফাটাফাটি লাগে খেতে। তো এক এক করে সমস্ত বার্গারগুলোকে আমি এইভাবেই সসগুলো বা মিউনিসগুলো আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি আলুর যে পুরটা, ডিমের পুরটা রেডি করেছি। তো সেইটা এবার আমি বার্গারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম সুন্দরভাবে একটা শেপ করে দিয়ে দিতে হবে যাতে বাইরের দিকে না বেরিয়ে আসে। তো দেখুন এরকমভাবে ওপরে এরকম দিয়ে দিই, মশলার বার্গার। খেতে কিন্তু দারুণ মজা, আপনারা চাইলে কিন্তু আবার বানিয়ে দেখতে পারেন। আমার তো দারুণ লেগেছে, আমার কাছে সবার খুবই পছন্দ। তো আমি আবারও নেক্সট একদিন বানাবো। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কতটা লোভনীয় টেস্টি বার্গার রেডি হয়ে গেল খুবই সহজে। মশলাই বার্গারটা কিন্তু দারুণ লেগেছিল খেতে। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে